মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর কঠিন সৎ এবং অপরাজেয় রাশি হলো মেষ রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। মেষ রাশির অশ্বিনী নক্ষত্র, মেষ রাশির ভরণী নক্ষত্র এবং মেষ রাশির কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এইরকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসতে মেষ রাশির মানুষরা একদমই পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু মেষ রাশির উপর দিয়ে যাচ্ছে? বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ এবং মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যারা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। এইরকম পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি মেষ রাশির মানুষরা একদমই পাচ্ছেন না। তার উপর আবার মেষ রাশির বর্তমানে চলছে শনির সাড়ে প্রথম চরণ। তাই বর্তমান পরিস্থিতিতে রাহু, কেতু বা শনির সাড়ে কারণে মেষ রাশির মানুষরা এত কষ্ট পাচ্ছেন। এতটা কষ্ট বোধহয় মেষ রাশির মানুষরা আগে কখনো পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সমস্ত দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছেন। তবে এরপর মেষ রাশির সামনে আসতে চলেছে সফলতার এক শুভ পরিবর্তন। এরপর মেষ রাশির জাতক জাতিকাদের গোল্ডেন পিরিয়ড বা গোল্ডেন টাইম শুরু হতে যাচ্ছে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মেষ রাশি বা এরিস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 31শে মে 2026 রবিবার, 1 জুন 2026 সোমবার এবং 2রা জুন 2026 মঙ্গলবার থেকে আগামী 15ই জুন 2026 সময়কালের মধ্যে মেষ রাশি সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। আসতে চলেছে সফলতার এক মহাযোগ। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মেষ রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান যদি দেখা হয়, তাহলে মেষ রাশির লগ্নেই থাকছে বুধ শুক্র, মেষ রাশির দ্বিতীয় সূর্য যাচ্ছে সপ্তমভাবে, তৃতীয় বৃহস্পতি, চতুর্থে মঙ্গল, পঞ্চমে কেতু, তার সাথে চন্দ্রের ট্রানজিট, একাদশে রাহু, অন্যদিকে দ্বাদশভাবে থাকছে শনি মহারাজ। সৃষ্টি হচ্ছে বুধ ও সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজযোগ, মঙ্গল বৃহস্পতির প্রভাবে নবপঞ্চম মালবযোগ, অন্যদিকে ধনরাজ কুবের ও মাতা লক্ষ্মীর কৃপায় ধন লাভযোগ এবং লক্ষ্মী নারায়ণের প্রভাবে সন্তান প্রাপ্তি যোগ। তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে 31শে মে, 1 জুন, 2রা জুন থেকে 15ই জুন 2026-এর মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এতদিন ধরে সাড়ে চলার কারণে মেষ রাশির জাতক জাতিকাদের সম্পর্কের জায়গাগুলি নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছে। সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছুই সহ্য করেছে মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকারা। এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন আসতে চলেছে। এতদিন ধরে সংসারে সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না থাকার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই মেষ রাশির জাতক জাতিকারা। তবে এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। মেষ রাশি বা এরিস রাশির সাপেক্ষে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো 31শে মে 2026, 1 জুন, 2রা জুন এবং 3রা জুন 2026 থেকে আগামী 18ই জুন 2026 সময়কালের মধ্যে গ্রহের যুবরাজ বুধ প্রবেশ করছে মেষ রাশি সাপেক্ষে লগ্নস্থভাবে, যা পড়াশোনার ক্ষেত্রে শিক্ষার জগতে আশার আলো দেখতে পাওয়া যাবে। শিক্ষার্থী বা বিদ্যার্থীর ক্ষেত্রে এরপর বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। আগামী 18ই জুন 2026 সময়কালের মধ্যে পড়াশোনা সংক্রান্ত বিষয়ে শুভ ঘটনাগুলি ঘটতে দেখতে পাওয়া যাবে। এই সময়কালের মধ্যে পড়াশোনা নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কিংবা আজ থেকে আগামী 18ই জুন সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউয়ে বসেন, 31শে মে, 1 জুন, 2রা জুন থেকে 18ই জুন সময়কালের মধ্যে সেই জায়গা থেকে শুভ ফলাফলগুলিকে প্রাপ্তি করতে পারবে মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকারা। মেষ রাশি সাপেক্ষে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো ব্যবসায়িক জগতের পর শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বন্ধুরা, এতদিন ধরে সাড়ে চলার কারণে ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চেয়েছেন সেখানেই বাধা, যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে গেছেন। ব্যবসার জায়গায় কোনো রকমভাবে কোনো স্থিরতা খুঁজে পায়নি এই মেষ রাশির মানুষরা। তবে এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন আসতে চলেছে। ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসার জায়গায় এরপর এগিয়ে যেতে পারবেন। ব্যবসায়িকত দিক থেকে কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াই
হারিয়ে মেষ রাশির মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে দেখতে পাওয়া যাবে। কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। মেষ রাশি সাপেক্ষে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো এরপর মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে রিলেশনের জায়গায় একটা পরিবর্তন আসতে চলেছে। এই ক্ষেত্রে যেই সমস্ত মানুষজনের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, যেমন কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু, আত্মীয়, কুটুম্ব কিংবা পারিবারিক মানুষজনের সাথে যে মনোমালিন্য চলছিল, সেই জায়গার সমস্যা, সেই জায়গার প্রবলেম দূর হতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের জায়গায় সেই ভালোবাসার মানুষগুলির সাথে আবারও একবার ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে। এই ক্ষেত্রে পরিবারের ভাই, দাদা, বোনেদের সাথে, বাবা মায়ের সাথে, শ্বশুর শাশুড়ি, ছেলে, বৌমা, বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কের জায়গায় যে পারিবারিক মনোমালিন্য চলছিল, সেই জায়গার সমস্যা মিটে যেতে দেখতে পাবো। তাই কমেন্ট বক্সে লিখবেন ধন্যবাদ ইউনিভার্স, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ধনরাজ, কুবের এবং মাতা লক্ষ্মী এরপর মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য সুপ্রসন্ন হতে যাচ্ছেন, যার ফলে অর্থনৈতিক দিক থেকে একটা নবজাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে। বন্ধুরা, 31শে মে 2026 রবিবার সকাল 8:10 থেকে দুপুর 2:55 সময়কালের মধ্যে ধনরাজ, কুবের এবং মাতা লক্ষ্মী প্রবেশ করছে মেষ রাশি বা মেষ লগ্নের সাপেক্ষে লগ্নস্থভাবে হচ্ছেন তুঙ্গি। ফলে অর্থনৈতিক দিক থেকে দীর্ঘদিনের যে সমস্যা, চাপা কষ্ট, চাপা কান্না, মানসিক ডিপ্রেশন চলে আসছিল, অর্থনৈতিক সমস্যা চলার কারণে সেই জায়গার সমস্যা মিটে যাবে। এই অর্থগত সমস্যা যে চলার কারণে পরিবার পরিজনের সাথে যে মনোমালিন্য চলছিল কিংবা আপনি যথার্থ মান মর্যাদা সম্মান পাচ্ছিলেন না, সেই জায়গার সমস্যা মিটে যাবে। গাড়ি বাড়ি কেনা, সম্পত্তি ক্রয় বিক্রয়ের পথে যে সমস্যা, সেইগুলি মিটে যেতে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে একটা নবজাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে। মেষ রাশি হিসাবে কে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে, কেননা রাহু মেষ রাশি বা মেষ লগ্নের সাপেক্ষে অবস্থান করতে চলেছে একাদশভাবে, যার ফলে আপনার নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটি এইগুলিকে নিয়ন্ত্রণ করতে হবে। মেষ রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে 30শে মে 2026 শনিবার সন্ধ্যা 7:10 থেকে রাত 11:55 পর্যন্ত সময়কালের মধ্যে রাহু মেষ রাশি হিসাবে একাদশভাবে প্রবেশ করছে, যার প্রভাব 31শে মে, 1 জুন, 2রা জুন থেকে আগামী 11ই জুন, 12ই জুন পর্যন্ত চলবে। ফলে এই সময়কালের মধ্যে হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এইরকম সমস্যা দেখা যেতে পারে। দ্বিতীয়ত, রাগের বশে এমন কোনো কথা কোনো মানুষকে বলে ফেলতে পারেন, যার জন্য আপনাকে পরে আফসোস করতে হতে পারে। বিনা কারণে কেউ আপনাকে ফাঁসিয়ে দিতে পারে। তাই চোখ কান খোলা রেখে সতর্কতা অবলম্বন করে এগিয়ে যান। এই রকম সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন রাহুর, ধারণ করুন গোমেদ পাথর। মেষ রাশি হিসাবে কে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। বন্ধুরা, শনিদেব অবস্থান করছে মেষ রাশি হিসাবে দ্বাদশভাবে, যা কিন্তু অর্থনৈতিকগত দিক থেকে কিছুটা সাবধানতার ইঙ্গিত দিচ্ছে। কোন ক্ষেত্রে না, এই ক্ষেত্রে আপনার অর্থ খরচ, বিশেষত বিলাসিতা, স্ট্যাটাস মেনটেন্স করতে গিয়ে অনেক জমানো পুঁজি খরচ হয়ে যেতে পারে। আপনি হয়তো চান না এই রকম অর্থ খরচ করতে, কিন্তু পরিবার পরিজনদের শখ আহ্লাদ মেটাতে গিয়ে, নিজের শখ আহ্লাদ মেটাতে গিয়ে বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে ঘুরতে গিয়ে এমন কোনো ক্ষেত্রে হঠাৎ অর্থ খরচ হয়ে যেতে পারে। তাই অর্থনৈতিক সেভিংসটার দিকে একটু নজর দিতে হবে। এই সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে অর্থগত দিক থেকে প্রতিকার করুন শনির, ধারণ করুন নীলা পাথর। মেষ রাশি হিসাবে কি ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো আপনার রাশি হিসাবে এরপর জনসংযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বন্ধুরা, এতদিন ধরে সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে মানুষজনরা আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, হেয় প্রতিপন্ন করেছে, আপনাকে যথার্থ মান মর্যাদা দেয়নি, আপনাকে তেমন গুরুত্বই দিত না। তবে এরপর থেকে আপনি কিন্তু সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন। আপনার পাবলিক রিলেশন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। আপনি এরপরে নিজেদের সাফল্যের দ্বারা, নিজেদের কর্মের দ্বারা, নিজেদের পার্সোনালিটির দ্বারা সংসারে, সমাজে আবারও একবার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন। মেষ রাশি হিসাবে কে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো মেষ রাশি হিসাবে কে 31শে মে, 1 জুন, 2রা জুন থেকে আগামী 15ই জুন, 16ই জুন সময়কালের মধ্যে মঙ্গল, বৃহস্পতি, সূর্য কিংবা শুক্রের প্রভাব ঘটছে। ফলে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল আসছে। এই সময়কালের মধ্যে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপরে ভীষণভাবে সঙ্গ দেবে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের কোনো লিটিগেশন, দীর্ঘদিনের কোনো সমস্যা থাকলে সেই জায়গায় সেই লিটিগেশনগুলি এরপরে মিটে যেতে দেখতে পাওয়া যাবে। সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল
পরিবর্তন আসতে চলেছে মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। পৈতৃক সম্পত্তি প্রাপ্তির পথেও যাদের বাধা, যাদের সমস্যা চলছিল, সেগুলি মিটে যাবে। সম্পত্তি ক্রয় বিক্রয়ের পথে শুভ পরিবর্তন আসছে। মেষ রাশি হিসাবে কে ঘটতে চলা নবমতম ভবিষ্যৎবাণীটি হলো মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। এতদিন ধরে আপনাকে অনেকেই তন্ত্রমন্ত্র কালো শক্তি ব্যবহার করেছে, কিংবা অনেকে আপনাকে জাদুটোনা করেছে, কিংবা অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন ক্ষেত্রে শত্রুর করাল ছায়া আপনাদেরকে ঘিরে রেখেছিল। এরপর সেই সমস্ত দিক থেকে বেরিয়ে আসতে পারবে মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকারা। অন্যদিকে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি বা কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা, সফলতা, তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করুন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করুন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, যে কোনো ক্ষেত্রে চাকরি প্রাপ্তি কিংবা বিভিন্ন ক্ষেত্রে কর্মপ্রাপ্তির জায়গায় পরিবর্তন আসছেই। আপনারা নিজেরাই এবার সেটা বুঝতে পারছি, তাই নতুন উদ্যম নিয়ে লেগে পড়ুন। নতুন ক্ষেত্রে চাকরি প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। অন্যদিকে যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের কাজগুলোর পর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। মেষ রাশি হিসাবে কে নবম ভবিষ্যৎবাণীটি হলো যারা চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে ছিলেন, তাদের ক্ষেত্রে অপেক্ষার এরপর অবসান ঘটতে দেখতে পাওয়া যায়। অন্যদিকে দশমতম ভবিষ্যৎবাণীটি হলো যারা সরকারি বেসরকারি কোনো দপ্তরে চাকরি করতেন, পেনশনের টাকা, ডিএর টাকা, পেমেন্টের টাকা, বেতন বৃদ্ধির টাকা আটকে রয়েছে, সেই আটকে থাকা টাকা পয়সাগুলির পর ফেরত আসবে। একাদশতম ভবিষ্যৎবাণীটি হলো যারা সরকারি বেসরকারি কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, বার্ধক্য ভাতা, বেকার ভাতা, যুবসাথী প্রকল্প, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, তাদের ক্ষেত্রে সেই প্রকল্পের টাকা প্রাপ্তির শুভ সময় আসছে। অন্যদিকে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি ফিরে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে জুন মাসের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের মধ্যে। কোনো জমি, ভিটে, বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস বন্ধকি দিয়েছিলেন বা বিক্রি করে দিয়েছিলেন, এরপর সেগুলি ফিরিয়ে আনতে পারবেন। কিংবা ভালোবাসার মানুষগুলি যারা ভুল বুঝে চলে গেছিলো, তারা ফিরে আসতে দেখতে পাওয়া যাবে। লক্ষ্মী নারায়ণের কৃপার ছায়া পড়তে চলেছে, ফলে অবিবাহিত ব্যক্তির ক্ষেত্রে বিবাহের যোগ আসছে। অন্যদিকে যাদের গাইনো সমস্যা চলছিল, সেগুলি মিটে যাবে। তবে সতর্ক থাকতে হবে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করার দিক থেকে, কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে, এবং যাই কাজই করুন আগে থেকে ভাবনা পরিকল্পনা করুন, নাহলে কিন্তু সফলতায় বাধা আসতে পারে। প্রতিবেশীর সাথে বিবাদে যাবেন না, বাইরের লোকের কারণে আপনার খরচ খরচা বাড়তে পারে, সতর্ক থাকুন। মেষ রাশির জাতক জাতিকাদের জুন মাসে লটারি কাটার শুভ সংখ্যা 78, 98, 77, 66, 65, 53, 88, 666, 242।